হযরতে আবু হুরায়রা বলেন যে মুমিন বান্দা মৃত্যুর পরেও তার আমল এবং নেক কাজগুলো মধ্যে থেকে যে কাজগুলো তার সাথে মিলিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে ইলমান আমিলাহু ওয়া নাশরাহু, এমন ইলম যে শিখেছে এবং এটাকে বিস্তার করেছে। দুই নম্বর ওয়ালাদান সালিহা তারাকাহু, নেককার সন্তান, যে সন্তানটা সে দুনিয়ার ভিতরে রেখে গেছে, যে সন্তানকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, এমন নেককার সন্তান রেখে কোন মুমিন যদি ইন্তেকাল করে, কবরের মধ্যে শুয়ে শুয়ে সে সওয়াব পাইতে থাকবে। আও মাসহাফান ওয়ারাসাহু, রাসূল বলেন এমন মাসহাফ, এমন কিতাব সে লিপিবদ্ধ করে গেছে যেটা পরবর্তীতে তার ওয়ারিসদের মতো কাজ করতেছে, মনে হয় যেন সে নেককার ওয়ারিস রেখে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মসজিদান বানাহু, অথবা কেউ একটা মসজিদ বানিয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সুন্দর একটা মসজিদ বানাইছে, সেখানে মানুষ নামাজ পড়ে। রাসূল বলেন আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য সরাইখানা বানিয়ে গেছে। বানাহু আনহা নাহরান আজরাহু, অথবা এমন একটা নহর জারি করে দিয়েছে যেখান থেকে মানুষ উপকৃত হয়, পানি খায়, ওযু করে, গোসল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে ওয়া সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি, এবং বান্দা সুস্থতা অবস্থায় তার মালের থেকে এক অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দান করে গেছে। হাবিবে কিবরিয়া বলেন সে মৃত্যুর পরে এই সমস্ত নেক কাজগুলো তার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছাতে থাকবে। এজন্য আও সাদাকাতান আখরাজা মিন মালি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি তালহাকুহু মিন বাদি মাউতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে এই কাজগুলো প্রত্যেকটা মুমিন বান্দার কবরে অটোমেটিক চলতে থাকবে। এজন্য আমরা এই 7টা কাজ, 1 নাম্বার নিজে ইলম শিখা এবং ইলমকে বিস্তার করা। 2 নাম্বার ইলম শিখতে পারলাম না তো কমপক্ষে সন্তানদেরকে ইলম শেখানো। 3 নাম্বার কোরআন তেলাওয়াত পড়া, কোরআন তেলাওয়াতের কোনো যদি নিজে করতে না পারি কমপক্ষে কোরআনের একটা মাসহাফ দুনিয়াতে রেখে যাওয়া। 4 নাম্বার মসজিদে নির্মাণ করা, মসজিদে দান করা অথবা মসজিদে জায়গা দেওয়া। 5 নাম্বার সরাইখানা মুসাফিরদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া। 7 নাম্বার নলকূপ করা, কোন টিউবওয়েল বা সাবমার্সিবল বা কূপ অথবা কোন নদী অথবা কোন পুকুর কেটে মানুষের সহযোগিতা করা, জনগণের সহযোগিতা করা। 7 নাম্বার সাদাকা করা, হালাল মাল থেকে নিজের জীবদ্দশায় নিজের কষ্ট উপার্জিত হালাল মাল থেকে এরকম ব্যয় করা। এই 7টা কাজ যদি কোনো মুমিন করে, সে ইন্তেকাল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের মধ্যে এরকম নেকি সওয়াব পৌঁছাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই নেক কাজে অংশীদার হওয়ার তৌফিক দান করেন।